السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض صدق الله العظيم. সম্মানিত দেশবাসী, দেশে এবং বিদেশে যে যে প্রান্ত থেকে আমার লাইভ দেখতেছেন, অত্যন্ত জরুরি রমজান সম্পর্কে এক সামান্য 8 থেকে 10 মিনিট আলোচনা আপনারা খেদমত আপনার করতাম। মেহরবানি করিয়া আরম্ভ থেকে শেষ পর্যন্ত লাইভটারে শুনবেন, আর যারাই শুনবেন তারা শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া ছড়াইয়া দেওয়ার জন্য অনুরোধ জানিয়া আমি লাইভ আরম্ভ করতেছি। মেহরবানি করিয়া আপনারা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করছেন, ওই দিন তাকিয়া আল্লাহ পাকে এই একটা বৎসরে 12 মাসে ভাগ করিয়া দিছেন। 11 মাস সম্পর্কে কোনো কিছু বলেন নাই, কিন্তু রমজান শরীফের মাস 12 নম্বর মাস, যেইটাকে আল্লাহ রব্বুল আলামিনে 3 ভাগে বিভক্ত করছেন। আল্লাহ নবী 3 ভাগে বিভক্ত করছেন। ফরমাইছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই 11 মাসে 3 ভাগে বিভক্ত করলেন না, আর রমজান শরীফকে 3 ভাগে বিভক্ত করলেন, তার কারণ কি? মুফাসসিরিনে কেরামে এই 3 ভাগে বিভক্ত করার বিভিন্ন ধরনের তাফসীর পেশ করছেন, বিশ্লেষণ পেশ করছেন। এর মধ্যে একটা বিশ্লেষণ হইল যে রমজান শরীফকে 3 ভাগে বিভক্ত করা, প্রথম 10 দিন রহমতের, আর দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। তার কারণ উল্লেখ করতেছেন মুফাসসিরিনে কেরামে, যেভাবে মাস 3 ভাগে বিভক্ত, এইভাবে আপনার মানুষও 3 ভাগে বিভক্ত। একগুলো মানুষ আল্লাহ পাকের দুনিয়াত এইরকম রাখছেন যাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, একদম নিষ্পাপ। এই সমস্ত মানুষের উপরে রমজান শরীফের প্রথম 10 দিন থাকিয়া এদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হইতে থাকে। আর আরেকগুলো 2 নম্বর গুলো মানুষ যাদের কিছু গুনাহ আছে, কিছু নেকিও আছে আমলনামার মধ্যে, তাদেরকে আল্লাহকে পরীক্ষা করতেছেন। প্রথম 10 দিন যদি আপনার রোজা রাখেন আর দ্বিতীয় 10 দিনেরও রোজা রাখা আরম্ভ করিয়া দেন, তে আল্লাহ পাকে এই রোজা রাখার বদৌলতে আল্লাহ পাকে দ্বিতীয় 10 দিন এদেরকে, এই রোজাদার ব্যক্তিকে মাফ করিয়া দিবেন, ক্ষমা করিয়া দিবেন। আর 3 নম্বর যে গুরু, যাদের আমলনামার মধ্যে কোনো নেকিও নাই, শুধু গুনাহ আর গুনাহ, এই সমস্ত মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করতেছেন যে প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন যদি রোজা রাখিয়া নেন, আর 3 নম্বর 10 দিনও যদি রোজা রাখিয়া নেন, তো এই রোজার বদৌলতে এই আল্লাহ পাক রব্বুল আলামিনে যাদের আমলনামার মধ্যে কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ, এদেরকেও আল্লাহ পাকে রমজানের বদৌলতে আপনার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাকে এদেরকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ নবী 3 ভাগে বিভক্ত করিয়া বলছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। হয়তো আপনারা কোনোদিন শুনেন নাই, আপনারা শুনিয়া রাখেন। আর রমজান শরীফের আপনার এই 2 নম্বর মাগফিরাতের 10 দিন যাইতেছে, আমরা মজবুতির সাথে রোজা রাখি, কিয়ামুল লাইল করি, তারাবির নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। আর কারণ একটা নেকি করলে আল্লাহ পাকে একটা ফরজের সমতুল্য সওয়াব দেন।
আর একটা ফরজ আদায় করলে আল্লাহ পাকে 70টা ফরজের সওয়াব আল্লাহ পাকে দান করেন এই রমজান শরীফের মাসও। এই জন্য মেহেরবানি করিয়া সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে মুসলমান নামদারি আছেন সবাইয়ের কাছে অনুরোধ, আপনারা মেহেরবানি করিয়া রমজান শরীফের রোজা রাখবেন, নামাজ ঠিকমতো আদায় করবেন, তারাবিহের নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহলে আল্লাহ পাকে রহমত এবং মাগফিরাত এবং আপনার জাহান্নাম তাকিয়ে মুক্তি ও ইতকুম মিনান নার, জাহান্নাম তাকি আল্লাহ পাকে মুক্তি করিয়া আল্লাহ পাকে সবাইরে মাফ করিয়া দেব। এই 3 ভাগে বিভক্ত করার কারণ আপনাদেরকে বললাম। মেহেরবানি করিয়া আপনারা বেশি বেশি করে রমজান শরীফ আমল করবেন, জাহান্নাম তাকিয়া মুক্তির জন্য আল্লাহর কাছে চাইবেন, আর জান্নাত বেশি বেশি করিয়া চাইবেন। এই আবদার আপনার খেদমত রাখিয়া আমার লাইভে আমি সংক্ষিপ্ত করলাম। আল্লাহকে আমাদেরকে শোনারে আর বলারে আল্লাহকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।